ব্যাটিং এ আমরা টার্গেট হলো যে আমরা যে 180 মানে 200 করি 150 করি আমরা এটা নিয়ে ফাইট করি ইনশাআল্লাহ। আমাদের বোলিং লাইন আহাদ আছে, সাগর আছে, তারপরে ছোট ব্যাটিং কি রমজান কি আমার বোলিং এ একদম ভালো হবে আমরা সবাই চাই যে আমরা 16 ওভার পুরো ব্যাটিং করি। ব্যাটিং করার পর যদি আমরা 70 হয় আমরা এটা ফাইট করি ইনশাআল্লাহ। আর ওয়েদারটা খারাপ ভাই, যে কোনো টাইমে দেখবা বিকালে ওয়েদার খারাপ হইতে পারে, আমাদের বেলা ভালো থাকে বলে ওয়েদার খারাপ ওই সব আমরা আগে ব্যাটিং ম্যাচ আলহামদুলিল্লাহ একটা ভালো স্কোর হইলে ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতব ইনশাআল্লাহ। জানি ভাই কোন ভালো কিছু বল। ঠিক আছে কোন নাই জয় কি হবে ইনশাআল্লাহ। কার্যক্রমটা শুরু করেছেন সোনারগাঁ ক্রীড়া সংস্থার দ্বারা। সোনারগাঁ ক্রীড়াঙ্গন আবার আসে পূর্ণরূপে কারণ বল গুড লেন্থে পিচ করা বল এক্সট্রা বাউন্স বল উইকেট কিপার দারুণ বল। এই ধরনের বল থেকে পরিষ্কার করতে গেলে কিন্তু দর্শক এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক হচ্ছে যে কোনো খেলার প্রাণ, অতএব সে প্রাণ কিন্তু চলবে আজকে। পরবর্তী বল শট দেখা যাক চেষ্টা পায় কিনা। এবার কিন্তু বলতে না বলতে শেষ মুহূর্তে কিন্তু তার দায়িত্বটা পালন করছেন এই মুহূর্তে মামুন। বলতে না বলতে লং অফের উপর দিয়ে চমৎকার নিশ্চিন্ত ছক্কা এই মুহূর্তে সানি প্রধানের ব্যাট থেকে। শুরুটা ভালো করলেও কিন্তু শেষটা এই মুহূর্তে আগে ধরতে পারছেন না। সাপোর্ট এগুলোর এই মুহূর্তে দারুণ ভাবে পালন করছেন সানি কল্যাণী। আরো 6টি রান সমাপ্তি 7 ওভার শেষে একটি মূল্যবান উইকেট হারিয়ে ছক্কা কিন্তু চমৎকার শট বাউন্সার ছিল, কাটম্যানটা ফাঁকা ছিল সে এই মুহূর্তে সেই ব্যাট থেকে কিন্তু বিশাল লম্বা ছক্কা। এই ছক্কার সুবাদে দলীয় প্রধান চালিয়েছেন, সেখানে মিডিল রান চলে। ফিল্ডার রয়েছে বলের লাইনে, কিন্তু তার সাথে আর একটি রান সানির ব্যাট থেকে চলবে ব্যাটে বলে। প্রথম বলটাই কিন্তু সেখান থেকে গ্যাপ শট রাজিন ধরতে পারেনি, সেখান থেকে কিন্তু ট্রফি বল চলে যায় সীমানার বাইরে। ভগবান বলতে হবে এই মুহূর্তে সানি প্রধানকে বিপদের যথেষ্ট সংখ্যা ছিল, যে সংখ্যা কাটিয়ে এই মুহূর্তে দলীয় সংগ্রহটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সানি প্রধান সেই বলকে কিন্তু লং অফের উপর দিয়ে বিশাল লম্বা ছক্কায় পরিণত করেছেন সানি প্রধান। ধীরে ধীরে কিন্তু ব্যক্তিগত অর্ধশত রানের 135 ব্যাট হাতে প্রস্তুত। সবে যিনি অর্ধশত রানে স্পর্শ করেছেন সানি প্রধান। চমৎকার শট, সুপার কানেকশন, দারুণ টাইমিং সানি প্রধান। তার দিনে কিন্তু তিনি সেরা। অনেক প্রত্যাশা নিয়ে তাকে কিন্তু দলে ফেরানো, সেখান থেকে কিন্তু প্রত্যাশার পূর্ণতা দিয়ে এই মুভমেন্টটা কিন্তু যথেষ্ট এই মুহূর্তে পারফরম্যান্স করছেন। সেই ম্যাগনারিতে এই মুহূর্তে বল সানি প্রধান। এই টুর্নামেন্টের অন্যতম সেরা ছক্কা হতে পারে এটি, যদিও তানজিম রাকিব এই টুর্নামেন্টের অন্যতম একটি লম্বা ছক্কা। এই মুহূর্তে কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে শাহরিয়ার কমল আমন্ত্রণ জানিয়েছেন তাকে, তিনি কিন্তু নেই তার স্বরূপে। এই মুহূর্তে হার্দিক ছক্কা সানি প্রধানের ব্যাট থেকে স্মরণীয় করে রাখার সময় এসেছে। রাসেল আহমেদ শুকুর এবং হেলিকপ্টার বাবলু সানি প্রধানকে উজ্জীবিত করছেন। নিঃসন্দেহে কিন্তু এটি ভালো একটি দিক। দেশবরেণ্য ক্রিকেটার যারা খেলা দেখার জন্য হাজারো দর্শক উপস্থিত হয় মাঠে, এই মুহূর্তে সানি প্রধানকে কিন্তু উজ্জীবিত করছে রাসেল আহমেদ শুকুর, সেই সাথে হেলিকপ্টার বাবলু আহমেদ। এই মুহূর্তে শাহরিয়ার কমল নিজেই বলটা তুলে নেবেন কিনা হাতে, যাই হোক দেখা যাক কি করেন তিনি।
মোটর এটি কিন্তু দ্বিগুণ হতে পারে, দেখা যাক কি হয়। ঠিক করেছেন, ফাইনাল অঙ্ক দিয়ে সীমানার বাইরে দারুণ শট। আমাদের 5-6 মিনিট সুপার ডিলিভার মাঠে প্রবেশ করেছেন ইসমাইল 48 রান করে দলটাকে হতাশায় ডুবিয়ে যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন, যদিও তিনি নিজেই হতাশ হয়েছেন। 78 রান, এটি কিন্তু প্রতিটা ব্যাটসম্যানের জন্য স্বস্তির। যাই হোক, সেখান থেকে আরো একটা খেলা চলছে, শট নিতে হবে সেটি নিয়েছেন। সেটা থেকে কিন্তু আর এক উইকেটের মধ্যে এই মুহূর্তে হেলিকপ্টার বাবলু তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। 181 হেলিকপ্টার বাবলু আহমেদ লাস্ট ম্যাচে কিন্তু নট আউট ছিলেন 13 রান করে। ইস্টাপ্রান্তে সেখান থেকে কিন্তু চেঞ্জ অফ পেস মোহাম্মদ হোসেন রোমান। হেলিকপ্টার বাবলু পরবর্তী বলটা খেলার জন্য এই মুহূর্তে প্রস্তুত। এই মুহূর্তে কিন্তু আর একটি উইকেটের পতন। মোটকে ইমন দারুণ শট, সুপার টাইমিং। খেলা শেষে দেখা করে দেয়। এই যে সানি সানি ভাই, ঠিক আছে দেখছি আমি দেখছি, এই যে ঠিক আছে, ওকে। দেখতে পাচ্ছেন যারা পিঙ্কের খেলোয়াড়রা তারা রয়েছে জুলাসাগর, হেলিকপ্টার বাবলু, তুমি তুমি আজকে করার যে ব্যাট চালাইছো কে? তুমি আজকে করার যে ব্যাট চালাইছো কে? ইস্টে কলি মারি আমরা দেখতে পাচ্ছি তুমি একটা মনে আসেন স্কুলম্যান আসেন। বিহারা ভাই এদিকে একটু বিনোদন ভাই ওই চলে আসুন আমাদের মঞ্চে 20 টাকা দিয়ে একটি লটারি ক্রয় করুন এবং জিতে নিন সেই আকর্ষণীয় ফ্রিজ। তাহলে তুমি যেখানে থাকো না তুমি অফিসে স্টেজে চলে আসো। কাকা